ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান শিক্ষা করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ। সুতরাং আপনি যেই বিদ্যাই অর্জন করেন না কেন, আপনাকে প্রথমে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। দ্বীনি ইলমের ফজিলত অত্যধিক, অনেক বেশি বর্ণিত রয়েছে সহিহুল মিশকাত হাদিস নাম্বার 206 আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোন রাস্তা অনুসন্ধান করলো। আবার বলি, তিনি বলেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোন রাস্তা অনুসন্ধান করলো, কোন রাস্তা খুঁজলো, কোন রাস্তা তলব করলো, তিনি বলেন, সাহহালাল্লাহু লাহু আলাইহি বিহি তরিকুন ইলাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সুগম সহজ করে দেন। আর বর্ণিত রয়েছে সহিহ তারগিব হাদিস নাম্বার 1740 হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খায়রুন ইলমিন মিন ফাযলিল ইবাদ, ইলম উত্তম ইবাদতের চেয়ে, ইলমের মর্যাদা অনেক বেশি ইবাদতের চেয়ে। ওয়া খায়রু দীনিকুমুল ওয়ারা, তোমাদের উত্তম দিন হলো পরহেজগারিতা। পরহেজগার ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আর পূর্বেই সংজ্ঞায় বর্ণিত হলো, বললাম যে ইলম হলো, প্রকৃত ইলম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। সম্মানিত উপস্থিতি, দ্বীনি ইলম সহজে কোনো মানুষ অর্জন করতে পারে না, কোনো মানুষ চাইলে দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে না। আল্লাহ যে ব্যক্তির উপরে তৌফিক দান করবে, যে ব্যক্তির উপরে অনুগ্রহ করবে, সেই ব্যক্তি ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণিত রয়েছে সহিহুল বুখারীতে 71 নম্বর হাদিস, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাই ইউরিদুল্লাহু ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান, যে ব্যক্তির কল্যাণ চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। ইলম, দ্বীনি জ্ঞানের অনেক উপকারিতা রয়েছে, দ্বীনি জ্ঞানের অনেক উপকার রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা জুমার 39 নম্বর আয়াতে, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ গ্রহণ করে তারাই যারা জ্ঞানী। তারা কারা? যারা দ্বীনি জ্ঞান শিক্ষা করে। এখানে আল্লাহ তাআলা দ্বীনি ইলমদের, দ্বীনি আলেমদের কথা বললেন যে তারাই উপদেশ গ্রহণ করে। উপদেশ মানে কোরআন, উপদেশ মানে হাদিস, তারাই গ্রহণ করে যারা দ্বীনি ইলম শিক্ষা করে। আল্লাহ তাআলা আরো বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা তাদেরকে জিজ্ঞেস করো যারা জানে, তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা যদি না জানো তাদেরকে জিজ্ঞেস করো যারা জানে। এখানে আল্লাহ তাআলা জ্ঞানীদের একটি মর্যাদা কথা বললেন, যে তাদের একটা মর্যাদা নির্দিষ্ট করলেন, তাদের নিকটে যাও যারা জানে। সম্মানিত উপস্থিতি, অতএব প্রত্যেক মুসলমানের উপরেই এই দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ, আর এটি আমাদের অর্জন করতে হবে। সফলতা অর্জন করার জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা অত্যন্ত আবশ্যক। কথায় রয়েছে যে আলেমের ঘুমানোর চেয়ে, আলেমের ঘুম মূর্খদের ইবাদতের চেয়ে অধিক উত্তম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।